বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে 9টি মারাত্মক ধরনের বিপদ হতে পারে। এ সম্পর্কে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া মজমুউল ফতোয়া লি ইবনে তাইমিয়া 21 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন এবং আল মওসুআতুল ফিকহিয়ার 34 নম্বর খণ্ডের মধ্যে হাদিস রয়েছে। হাসানাহুল আলবানী, এই হাদিসটাকে ইমাম আলবানী হাসান বলেছেন এবং ইমাম তিরমিজি এই হাদিসটা উল্লেখ করেছেন। আবু দাউদ মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে। প্রথম নম্বর হলো, যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে তাদের লজ্জা কমে যায়, হায়া কমে যায়। রাসূল বলেছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, হায়া ঈমানের অংশ। দ্বিতীয় নম্বর হলো, ঈমান দুর্বল হয়ে যায়। বাথরুমে যারা উলঙ্গ হয়ে গোসল করে তাদের আস্তে আস্তে ঈমানের পাওয়ার কমে যায়। তৃতীয় নম্বর হলো, বর্তমান ডাক্তাররা বলতেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে প্রস্রাবের রাস্তায় ইউটি নামে এক প্রকার রোগ হতে পারে। 4 নম্বর হলো, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে ফেরেশতারা অভিশাপ দেয়, ফেরেশতারা লানত দেয়। 5 নম্বর হলো, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান শামিল হয়, যার ফলে আপনাকে বাথরুমে হস্তমৈথুনের মতো, মাস্টার বেসনের মতো মারাত্মক অপরাধ করাইতে পারে। 6 নম্বর হলো, বাথরুমে যারা উলঙ্গ হয়ে গোসল করেন ওই অবস্থায় যদি মারা যান তাহলে উদ্ধারকারীরা কতটুকু বিব্রত হবে। আপনি যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করেন, আল্লাহ না করুন আপনার যদি ওই সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, তাহলে বাথরুমের দরজা ভেঙে আপনাকে যখন উদ্ধার করতে যাবে তখন লোক বলবে যে অমুক লোকটাকে উলঙ্গ অবস্থায় বাথরুমে মৃত পাওয়া গেছে। তখন আপনার বদনাম হবে, পরিবারের বদনাম হবে, আপনার কলঙ্ক হবে। মানুষ আপনার ভালো বলবে না। আর মানুষ যদি ভালো না বলে তাহলে আপনার পরকালের ঠিকানাটা জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। তাই বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করবেন না। 7 নম্বর, যারা বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করে, উলঙ্গ হয়ে গোসল করে তাদের জীবনে হতাশা নেমে আসে, সব সময় জীবনে হতাশা থাকে। 8 নম্বর হলো, যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্মৃতিশক্তি কমায় দেন। বারবার লজ্জাস্থানের দিকে দৃষ্টি পড়ার কারণে তাদের স্মৃতিশক্তি, স্মরণশক্তি কমে যায়, তাদের জেহেন কমে যায়, ব্রেইনের মধ্যে সমস্যা দেখা দেয়। 9 নম্বর হলো, যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুষ্ট জিন দ্বারা পাকড়াও করেন, কারণ বাথরুমের মধ্যে দুষ্ট জিনরা বসবাস করে থাকে, তাই দুষ্ট জিনরা আক্রমণ করে। আবু দাউদ শরীফের মধ্যে এমন হাদিস রয়েছে। তাই বাথরুমে প্রবেশ করলে রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন যেন মিনাল খুবসি ওয়াল খাবাইস, খবিস এবং খাবাইস 2 ধরনের জিন থাকে, পুরুষ এবং মহিলা। তারা যদি আপনি উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে তারা আপনার ক্ষতি করতে পারে, মারাত্মক ক্ষতি করতে পারে, যে ক্ষতি আপনি জীবনে পোষাইতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুআউইয়া ইবনে হায়দা থেকে বর্ণিত। তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাররাজুলু খালিয়ান, একজন পুরুষ যদি একাকী থাকে তাহলে সে কি উলঙ্গ হতে পারবে? রাসূল বলেন, আল্লাহু হাক্কু ইয়াস্তাহিয়া মিনহু, উচিত হলো আল্লাহকে লজ্জা করা, কারণ হায়া এটা ঈমানের অঙ্গ। আল্লাহকে যারা লজ্জা করে তারা অযথা উলঙ্গ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা থেকে হেফাজত করুন, আমিন।